হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি তো একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সন্ধে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো হঠাৎ করে এই ব্লগটা হচ্ছে, মানে হঠাৎ করে বলতে কালকে যে ক্রিকেট খেলা হচ্ছিল না ভারতের সাথে আর দক্ষিণ আফ্রিকা, তো ভারত তো জিতেছে। সেই কারণে ছেলেপুলেরা কালকে খেলা দেখে তো খুব আনন্দ, মানে খেলা জিতে গেছে বলে ওই জন্য ওরা ফিস্ট করছে আজকে। তো ফিস্ট করতে সন্ধ্যাবেলা হঠাৎ ঠিক করে আর মাংস নিয়ে এসছে, যে আমাকে বলছে রান্না করে দাও। তো চলুন, ওরা বলছে যখন ওদের আবদার একটু রাখি। দেওর মানে ছোটো ছোটো দেওর আর মানে আমার ছেলে আছে, দেওররা আছে, সবাই মিলে ওই যে খেলা জিতেছে বলে আনন্দে ফিস্ট করে খাচ্ছে আজকের। তো আজকে সন্ধ্যাবেলা মাংস নিয়ে এসেছে, আমাদের বাড়িতেই হচ্ছে রান্নাটা। তো এই যে দেওর হচ্ছে যে আদা কাটছে, আর ওখানে দেওর রসুন ছাড়াচ্ছে একটা দেওর, আর এই একটা দেওর আদা কাটছে, আর আমি ভাত চাপিয়েছি। তো চলুন, সবাই মিলেই হচ্ছে, মানে ফিস্টি মানেই তো জানেন আনন্দের ব্যাপার। তো চলুন, আবার ওদের আনন্দ মনে ওই যে ভারত জিতেছে, ওদের মনে আরও আনন্দ। তো চলুন, নিজের দেশ করে এত ভালোবাসে, তো তার কারণে দেখুন মানে বাড়িতে ফিস্ট করে খাচ্ছে আনন্দেতে। তো চলুন, আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ভাতটা চাপিয়ে দিয়ে, আর ওরা সব ওইদিকে আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে। তো সবাই মিলেই হচ্ছে। আর এখানে যে মাংস নিয়ে চলে এসছে, মাংসটা আমি ধুয়ে নেবো, গামলায় ঢেলে নিই। ওরাই সব কিছু নিয়ে এসছে, আমি শুধু রান্না করে দিচ্ছি। তো রাঁধুনি তো একটা দরকার, রাঁধুনি বলতে ওরা নিজেরাই রান্না করছিল। তো পাশের বাড়ি একটা দেওয়ারদের বাড়িতে হচ্ছিল, কারেন্ট চলে গেছে বলে পালিয়ে এসছে আমাদের বাড়িতে, অন্ধকার। বলছে বৌদি রান্না করে দেবে, হ্যাঁ দেবো না কেন, চলে এসে বলেই যে ওরাই সব মানে জোগাড় করে নিয়ে এসছে, ওরাই সব হাতাপাতি করে হচ্ছে আর কি সবাই মিলে। তো আমি ওখানে ভাত চাপিয়ে দিয়ে এই যে মাংসটা ধুয়ে নিই, আর ভাতটা হয়ে গেলে তারপরে মাংসটা করে নেবো। ভাত আর মাংস, অন্য কিছু নয়। তো চলুন, সবাই মিলে হচ্ছে আনন্দ ফুর্তি চেঁচামেচি সবই হচ্ছে, আর এদিকে রান্নাও হচ্ছে। আর এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে, মানে এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনও বাটা হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। আর আমি উনুনে এই যে মাংসটা চাপিয়ে নিচ্ছি, উনুনেই করে নেবো, কেননা অনেকটাই তো মাংস, গ্যাসে করলে দেরি হবে, মানে ছোট ওভেন তো আস্তে আস্তে জ্বলবে, তো ওই জন্য উনুনেই করে নিচ্ছি মাংসটা। তো চলুন, আর এই যে মাকে বললাম আলুগুলো আপনি কেটে দিন, ঝোলেতে মাংসের ঝোল হবে, মাংসের ঝোলে দুটো আলু দেবো, ওই জন্য মাকে আলুগুলো কাটতে দিয়েছিলাম। আর হচ্ছে যে দেখুন, মানে সবাই মিলে হচ্ছে, বাড়ির সবাই মিলে গেছে করতে, কাজ করতে, যে যার যেমন মানুষ সে তেমন কাজ করতে লেগেছে। তো চলুন, মাংস আমি চাপিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিই, আর আলুগুলো গ্যাসেতে দেওয়ারকে বলছি তোমার গ্যাসটা আমি জেলে আলুগুলো বসিয়ে দিয়েছি, তুমি নাড়ো বসে বসে। তো আলুগুলো ভাজতে হবে, তো একটা উনুনে করলে দেরি হয়ে যাবে, তো ওকে বলেছি গ্যাসটা জেলে দেবো, তুমি বসে বসে আলুগুলো ভেজে ফেলো। তো চলুন, এই যে গ্যাসেতে কড়াটা চাপিয়ে দিয়েছি, আর ওকে সব কিছু রেডি করে দিই, কেননা পারবে কি না পারবে উল্টে দেবে হয়তো গায়েতে, ওই জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি, দিয়ে ওকে শুধু খন্তিটা দিয়েছি যে তুমি বসে বসে নাড়ো, আলুগুলো ভাজা হয়ে যাক। তো দেখুন, মানে সবাই তো জানেন ফিস্টির ব্যাপার হলে একটা আনন্দ, যাই হোক রান্না যেমনই হোক, খাওয়া যেমনই হোক না কেন, আনন্দটাই ব্যাপার। তো চলুন, ফিস্টিটা সবাই মিলে হওয়ার কথা ছিল, মানে সন্ধ্যাবেলায় ওরাই হঠাৎ ঠিক করেছিল। তো আমরা মাঝে মাঝে না আমাদের সবাই মিলে, মানে খুব শাশুড়ি আছে, আরও সব জায়েরা আছে, সবাই মিলে আমরা এক জায়গায় রান্না করে খাই, মানে ভালো আনন্দ, আমরা প্রচুর আনন্দ হয়, ওটা আমাদের মানে মাঝে মাঝেই হয়ে থাকে। তো চলো, আজকে না সন্ধ্যেবেলা ওরা ঠিক করলো যে তাহলে আমরা তো ফিস্ট করবো, তোমরা কি থাকবে আমাদের সাথে? তো আর বৃষ্টি এসে গেল, বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেল। তো ওরা বললো তোমরা করো আর নাই করো, আমরা আজকে করবোই ফিস্টি বলে, ওরা মাংস নিয়ে এসছে, আমরা আর করিনি, বড়রা ওরাই করছিল। তারপর আবার আমাকে ওই যে রান্না করে দিতে বললো, তো আমি আবার ওদের সাথে লেগেছি রান্না করতে। তো আমরা যে ফিস্টি করি, তো আপনার সাথে কোনো দিন না কোনো দিন শেয়ার করবো, দেখবেন আমরা মানে পাশে সবাই মিলে, মানে আশপাশে ওই যে বললুম শাশুড়ি যা আর সবাই মিলে, মানে বাড়ির যা সবার বাড়িতে যতগুলো লোক সবাই মিলে আমরা একসাথে এক জায়গায় রান্না করি আর খাই, মাঝে মাঝে ওটা করে থাকি, তো প্রচুর আনন্দ হয়। আর এই যে দেখুন আমার মাংস হয়ে গেছে, মানে কষা হয়ে গেছে, আর জল দিয়ে দিয়েছি।
তো বেশি ঝোল করব না, হালকা পাতলা ঝোল করব, মানে একটু একটু মাখা মাখা করব। আর এখনের মাংস বুঝতেই পারছেন বেশি ঝোল করলে ছেলেপুলেরা খেতেও চাইবে না, আর মাংস আর ভাত তো হয়ে যাবে এখন। তো চলুন, রান্না আমার হয়ে গেছে। আর এই দেখুন, ওদেরকে বলি খেতে দিয়ে দিই, কেননা এখন বাজে প্রায় 9:45 বেজে গেছে। শুধু আর মাংস আর ভাত হতে হতেই এত রাত হয়ে গেল। তো চলুন ওদেরকে আর আমাদের দুয়ারের পাখাটা কি হয়েছে, ঘোরে নেকো, মানে কারেন্ট আছে অথচ পাখাটা ঘোরে নে, গরমে খাবে কী করে, টেবিল ফ্যানটা চালিয়েছি। আর এই দেখুন সবাই খেতে বসে গেছে, এগুলো সবাই দেওর, তার মাঝে আমার ছেলে আছে। আর চলুন ওদেরকে ভাতটা খেতে দিয়ে দিই, তারপরে ওদের খাওয়া গেলে তারপর আমরাও খেয়ে নেবো। মানে হাসাহাসি হচ্ছে, ভিডিও হচ্ছে, সবই হচ্ছে আর কি। তো অনেকটা ভাত রান্না করেছি, আর ওরা সব একটু 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 করে ভাত নিয়ে খাচ্ছে। কষা মাংস পেয়েছিল তো, আর ভাত খেতে ভালো লাগছে না। ও বলছে আমাকে একটুখানি ভাত দাও, ও বলছে আমাকে একটুখানি ভাত দাও। তো আমি বলছি এতগুলো ভাত রান্না করেছি, তাহলে কে খাবে আমার এতগুলো ভাত। তো চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। আর ফিস্টি মানে শুধু মাংস আর ভাত, আর কি তরকারি, রাত্রির তরকারিই বা কী হবে, ওই জন্য মাংস আর ভাত। আর ওরা ছেলেরা কি তরকারি খাবে, তো মাংস ভাতই হচ্ছে। প্রথমে ঠিক হয়েছিল খিচুড়ি, তো খিচুড়িটা আর হলো না, জল ফিস্টি এসে গেল, তো খিচুড়ি হলো না, ওই জন্য ওরা মাংস, আমরা সবাই মিলে করলে খিচুড়ি করতাম। খিচুড়ি মানে মাংস দিয়ে খিচুড়ি, সেটাই হয়েছিল প্ল্যান, কিন্তু কেউ তার করলো না বৃষ্টির কারণে। তো ওরা ওই যে ওদের মনের আনন্দটা তো আলাদা, ওই যে জিতেছে ভারত, ওই কারণে। তো চলুন, ওদের সব খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একদম, আর একটা সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। তো আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর আমাকে আগিয়ে নিয়ে যাবেন। তো চলুন, আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। আর আমি সব সময়তেই বলি। তো চলুন, আপনাদের দাদা আর আমি দুজনে খেতে বসেছি। আর আপনাদের দাদা না মাংসের ছাল খায় না, আর আমার মাংসের ছালটা খেতেই বেশি ভালো লাগে। তো ওই জন্য ওর পাত থেকে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে, আমাকে বকছে যে মাংসের ছাল খাওনি। তো চলুন, এই পর্যন্তই।